হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স। এই ভিডিওতে এক্সেম ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে ইন্টারফেসগুলো ব্যবহার করবেন। আপনি যদি এক্সেম ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে চান, তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইফ টাইম ফ্রি সিগন্যাল নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এক্সেম ব্রোকারে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। হোম পেজে অনেকগুলো অপশন আছে, এগুলো তেমন আপনাদের প্রয়োজন পড়বে না, তবে আপনি এই অপশনগুলো দেখে নিতে পারেন। প্রথমে আপনি লগ ইন অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। ইমেল অপশনে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং পাসওয়ার্ড অপশনে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দেবেন এবং লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ডান পাশ এবং বাম পাশে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। আমরা প্রথমে ডান পাশের অপশনগুলো দেখব। প্রথমে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইলের ভিতরে দেখতে পাচ্ছেন লয়ালিটি পয়েন্টস, লয়ালিটি স্ট্যাটাস, ভিউ মাই লয়ালিটি স্ট্যাটাস, মাই প্রোফাইল, ল্যাঙ্গুয়েজ অপশন, এরপর ডার্ক মোড অফ এবং সাইন আউট। প্রথমে আমরা ভিউ মাই লয়ালিটি স্ট্যাটাস অপশনে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইকুইভ্যালেন্ট ক্রেডিট বোনাস ভ্যালু, ইকুইভ্যালেন্ট ক্যাশ রিওয়ার্ড ভ্যালু। এগুলো তেমন প্রয়োজন পড়ে না, অনেক সময় বোনাস আসলে এগুলো আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক যোগ হয়ে যাবে। এখন আমরা আবার মাই প্রোফাইলের উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, ফিনান্সিয়াল ইনফরমেশন, আপলোড ডকুমেন্টস, সেটিং অ্যান্ড সিকিউরিটি, লিগাল এবং সাপোর্ট। আমরা প্রথমে প্রোফাইলে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনার পার্সোনাল যে ডিটেলসগুলো দিয়েছিলেন সেই ডিটেলসগুলো এখানে থাকবে। ফুল নেম, রেসিডেন্স অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কান্ট্রি, ইমেল এবং ফোন নাম্বার। এখন আমরা ফিনান্সিয়াল ইনফরমেশন অপশনে ক্লিক করব। এখানে দেখাচ্ছে ট্যাক্স ইনফরমেশন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ফিনান্সিয়াল ইনফরমেশন। আপনি যদি ট্যাক্স দিতে চান তাহলে এডিট অপশনে গিয়ে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটি অ্যাড করে দিতে পারবেন, এবং অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেগুলো এখানে দেখতে পারবেন। এরপর আমরা আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করব। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই না করে থাকেন তাহলে এখানে আপনার ডকুমেন্টগুলো আপলোড করে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। ভেরিফাই আইডেন্টি অপশনে আপনি আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড, এই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে পারবেন। এরপর ভেরিফাই রেসিডেন্সি অপশনে আপনি ইউটিলিটি বিল, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপলোড করতে পারেন, এবং আপলোড ইউর ডকুমেন্ট অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্টগুলো জমা দিতে পারবেন। এরপর আমরা আবার ব্যাগে আসব, একটি ব্যাগ দিব। আপলোড ডকুমেন্টের পর আমরা এখন সেটিং অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করব। সেটিং অ্যান্ড সিকিউরিটি অপশনে এখানে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ অপশন দেখতে পাচ্ছেন, চেঞ্জ প্রোফাইল পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনি আপনার ভাষা পরিবর্তন করতে পারেন এডিট অপশনে ক্লিক করে। এখানে অনেকগুলো ভাষা দেখতে পারবেন। আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষা সিলেক্ট করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। আমরা ইংরেজি রেখে দিচ্ছি। এরপর আপনি চাইলে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন চেঞ্জ অপশনে ক্লিক করে। এখানে কারেন্ট পাসওয়ার্ড, অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এখানে টাইপ করবেন, এবং নিউ পাসওয়ার্ড অপশনে আপনি নতুন যে পাসওয়ার্ডটি দিতে চান সেই পাসওয়ার্ড দিবেন এবং চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করবেন। আমরা আবার ব্যাক অপশনে আসব। এরপর আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারবেন সেটআপের উপর ক্লিক করে। এরপর আমরা লিগ্যাল অপশনে আসব। লিগ্যাল অপশনে কোম্পানির বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এরপর আমরা সাপোর্ট অপশনে আসব। আপনি এক্সেম ব্রোকারের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য কাস্টমার এক্সপিরিয়েন্স ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারেন, অথবা ভেরিফিকেশন ডিপার্টমেন্টের সাথেও কথা বলতে পারেন। আপনি যদি কাস্টমার এক্সপিরিয়েন্স ডিপার্টমেন্টের সাথে কথা বলতে চান তাহলে টিক মার্ক দিবেন, আর যদি ভেরিফিকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলতে চান তাহলে ভেরিফিকেশন ডিপার্টমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার সাবজেক্টটি লিখে দিবেন। এরপর
আপনি কি সম্পর্কে জানতে চান তার বিস্তারিত এখানে লিখে সেন্ড রিকোয়েস্ট বাটনে ক্লিক করবেন। এরপর আমরা আবার ব্যাক অপশনে আসব। এরপর আমরা আবার প্রোফাইল আইকনে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এটা ডিফল্ট ইংরেজি করা আছে, আপনি চাইলে অন্য ভাষাও সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলো ভাষা আছে, আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষা সিলেক্ট করবেন। আপনি চাইলে বাংলা ভাষাকেও সিলেক্ট করতে পারবেন। এরপর ডার্ক মোড অফ একটি বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কালো হয়ে যাবে, ডার্ক মোড অন হয়ে যাবে। আপনি চাইলে এটি অফ করে দিতে পারেন, এখানে ক্লিক করবেন, এটি অটোমেটিক অফ হয়ে যাবে। এবং আপনি যদি অ্যাকাউন্ট থেকে পরিত্যাগ হতে চান অথবা আপনার অ্যাকাউন্টটি সাইন আউট করতে চান তাহলে সাইন আউট বাটনে ক্লিক করবেন। এরপর আমরা আসি নোটিফিকেশন আইকন, এখানে ক্লিক করলে আপনি এক্সাম ব্রোকার থেকে আসা নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। এরপর 4 ডট আইকনে ক্লিক করলে এখানে আপনারা হেল্প সেন্টার, মার্কেট ইন্টেলিজেন্স, এক্সাম লাইভ, ইকোনমিক, ক্যালেন্ডার 4টি অপশন পাবেন। এরপর ডিপোজিট আইকনে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। কিভাবে আপনার এক্সাম অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। ডিপোজিটের অনেকগুলো মাধ্যম এখানে দেখাচ্ছে, আপনি যে মাধ্যমে ডিপোজিট করতে চান সেই মাধ্যম সিলেক্ট করবেন। ডিপোজিটের পর উইথড্রয়াল অপশন দেখতে পারবেন। কিভাবে ডিপোজিট এবং উইথড্র করতে হয় তার আরেকটি ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এরপর ইন্টারনাল ট্রান্সফার একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি যদি আপনার একটি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অন্য একটি ট্রেডিং অ্যাকাউন্টে ডলার অথবা টাকা স্থানান্তর করতে চান তাহলে এটি প্রয়োজন পড়ে। এরপর ট্রানজ্যাকশন হিস্টোরি, এই অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টের সম্পূর্ণ ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পারবেন। আপনারা কত ডলার ডিপোজিট করেছেন এবং কত ডলার উইথড্র করেছেন সব লিস্ট এখানে থাকবে। এখন আমরা বাম পাশের অপশনে আসব, হোম বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের হোম পেজে চলে আসবেন। এরপর মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, এখানে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে দেখাবে। আপনারা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ওপেন অ্যাডিশনাল অ্যাকাউন্টের উপর ক্লিক করে। এখানে 3টি অপশন দেখাচ্ছে, রিয়াল অ্যাকাউন্ট খুলতে পারবেন, ইনভেস্টর অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কাস্টম ডেমো অ্যাকাউন্ট খুলতে পারেন। আমরা আপনাদের একটি কাস্টম ডেমো অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। একইভাবে আপনারা রিয়াল এবং ইনভেস্টর অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে দেখাচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে, আপনারা চাইলে আল্ট্রা লো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টও খুলতে পারেন। এখানে লিভারেজ টাইপ দেখাচ্ছে, আপনি কি পরিমাণ লিভারেজ নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে অনেকগুলো লিভারেজ টাইপ রয়েছে, আমাদের মধ্যে 1:200 এটি দক্ষ এবং নতুন ট্রেডারদের জন্য উপযুক্ত। এরপর বেস কারেন্সি অপশনে আপনি কোন কারেন্সির মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে চান সেই কারেন্সি সিলেক্ট করে দিতে পারেন। এটা ডিফল্ট আমরা ইউএসডি রেখে দিচ্ছি। এরপর আপনার ডেমো অ্যাকাউন্টে কত ডলার রাখতে চান সেটি এখানে টাইপ করে দিতে পারেন, আমরা $10,000 রেখে দিচ্ছি। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আপনার অ্যাকাউন্টের জন্য এখানে একটি পাসওয়ার্ড দিবেন, আমরা আমাদের অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিচ্ছি। এরপর কমপ্লিটের উপর ক্লিক করব। অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনাদের লগইন আইডি, ট্রেডিং প্ল্যাটফর্ম এবং ট্রেডিং সার্ভার দেখাচ্ছে, এটি দিয়ে মেটাট্রেডার অ্যাপসে আপনারা লগইন করতে পারবেন। কিভাবে মেটাট্রেডার অ্যাপস ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। এরপর আমরা গো টু মেম্বার এরিয়ায় চলে যাব। এখন দেখতে পাচ্ছেন আমাদের 2টি অ্যাকাউন্ট দেখাচ্ছে। এরপর কপি ট্রেডিং অপশনে আসি। এক্সাম ব্রোকারের মাধ্যমে আপনি চাইলে কপি ট্রেডিং করতে পারেন। এখানে বিভিন্ন কপি ট্রেডারদের ডেটা দেওয়া আছে, আপনারা চাইলে তাদের ট্রেড কপি করতে পারবেন, কিন্তু কপি করতে গেলে আপনাদের কিছু পরিমাণ ফি দিতে হবে। আপনারা চাইলে আমরা কপি ট্রেডিং অপশন শুরু করতে পারি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা কপি ট্রেডিং নিয়ে কাজ করব। আমরা ব্যাক অপশনে আসব, এরপর কম্পিটিশন অপশনে ক্লিক করব। কম্পিটিশনের মধ্যে অনেক সময় অনেক ধরনের অফার থাকে, আপনারা চাইলে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন। 6 দিন 16 ঘন্টা 53 মিনিট পর একটি কম্পিটিশন আছে, প্রাইস পুল $1,00,000। এখানে 4049 জন অ্যাক্টিভ আছে, এই কম্পিটিশনের জন্য রেডি। এরপর সোশ্যাল ফিড অপশনে যাব। এরপর আপনারা চাইলে অ্যাকাউন্ট ভেরিফাই এবং ওপেন রিয়েল অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি করে। এরপর সেটিং অপশন আছে একটি। এরপর ব্যাক অপশনে আসবেন, আবার ব্যাক, আবার আমরা হোম পেজে ফিরে আসলাম।
এরপর মার্কেট ইন্টেলিজেন্স অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা চাইলে মার্কেটের বিস্তারিত খবর জানতে পারবেন। টেকনিক্যাল, সেমিনার, ইকোনমিক ক্যালেন্ডার, এক্সাম টিভি, পডকাস্ট ইত্যাদি দেখতে পারবেন। এরপর এক্সাম লাইভ অপশনে ক্লিক করব। এক্সাম লাইভ অপশনে আপনারা এক্সামের লাইভ ভিডিও দেখতে পারবেন। ইংলিশ বিগিনার রুম রয়েছে, ইংলিশ অ্যাডভান্স রুম রয়েছে। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এগুলো আপনারা সময় করে দেখে নেবেন। আবার আমরা ড্যাশবোর্ড অপশনে ফেরত আসলাম। এরপর এখানে মোর একটি বাটন দেখতে পাচ্ছেন। দেখি এখানে কি কি আছে। মোর বাটনের মধ্যে এডুকেশন, এক্সাম লাইভ, লাইভ এডুকেশন, শিডিউল, এডুকেশন ভিডিও, প্ল্যাটফর্ম, টিউটোরিয়াল। এডুকেশন অপশন থেকে আপনারা এগুলো শিখে নিতে পারবেন। এরপর ইনস্ট্রুমেন্ট অপশনে ক্লিক করব। এখানে ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি, কমোডিটিস, ইকুইটি ইত্যাদি অপশন দেখতে পারবেন। এখানে আপনারা এক্সাম ব্রোকারে কোন কোন কারেন্সি, কোন কোন প্রোডাক্টের উপর ট্রেডিং করতে পারেন সেগুলো দেওয়া আছে। এগুলো আপনারা সময় করে দেখে নেবেন। বিভিন্ন কোম্পানির স্টক রয়েছে, স্টক, শেয়ার ইত্যাদি রয়েছে। এরপর প্ল্যাটফর্ম, এখানে আপনারা ট্রেডিং করার জন্য কোন কোন প্ল্যাটফর্ম পাচ্ছেন সেগুলো দেখাচ্ছে। আপনি মেটাট্রেডার 4 পিসি ভার্সনের জন্য, ম্যাক ভার্সনের জন্য এবং ওয়েব ভার্সনের জন্য পেয়ে যাবেন। MT5ও পিসি ভার্সন, ম্যাক ভার্সন এবং ওয়েব ভার্সনের জন্য পেয়ে যাবেন। আপনারা চাইলে মেটাট্রেডার 4 আপনার আইফোন ডিভাইসে ব্যবহার করতে পারেন। মেটাট্রেডার 4 অ্যান্ড্রয়েড ডিভাইসেও ব্যবহার করতে পারবেন। মেটাট্রেডার 5ও আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে মেটাট্রেডার 4 এবং মেটাট্রেডার 5 আইফোন, অ্যান্ড্রয়েড, আইপ্যাড অপশনে ব্যবহার করতে পারবেন। এরপর টুলস অপশনে যাব। এখানে ট্রেডিং টুলস, ফরেক্স ক্যালকুলেটর পেয়ে যাবেন। ট্রেডিং টুলস অপশনে ক্লিক করলে এখানে আপনারা ট্রেডিং সম্পর্কে বিভিন্ন ধরনের বই, ইন্ডিকেটর এগুলো পেয়ে যাবেন এবং ফরেক্স ক্যালকুলেটরে আপনারা খুব সহজে আপনাদের লাভ লস এর পরিমাণ জানতে পারবেন। এখানে অ্যাকাউন্ট বেস কারেন্সি আপনারা সিলেক্ট করবেন। আপনারা কোন কারেন্সির মাধ্যমে করবেন সেটি সিলেক্ট করবেন। কারেন্সি পেয়ার, কোন কারেন্সি পেয়ারে আপনারা। এরপর একদম শেষ অপশনে আপনারা পেয়ে যাবেন সাপোর্ট। এখান থেকে আপনারা এক্সাম ব্রোকারের সাথে ইমেলের মাধ্যমে এবং সরাসরি যোগাযোগ করতে পারবেন কন্টাক্ট আস অপশনে ক্লিক করে। এখানে লাইভ চ্যাট অপশন রয়েছে। লাইভ চ্যাটের মাধ্যমে 7 দিন 24 ঘন্টা আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে এক্সাম ব্রোকারের অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া আছে। আপনি কাস্টমার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারবেন। ইমেলের মাধ্যমে কথা বলতে পারবেন অথবা আপনারা এই সাপোর্ট অপশনে ক্লিক করে সরাসরি লাইভ চ্যাটে কথা বলতে পারেন। টেলিগ্রাম, লাইভ চ্যাট, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার ইত্যাদি অপশন রয়েছে। এক্সাম লাইভ সম্পর্কে সম্পূর্ণ ইন্টারফেসের ভিডিও এইগুলোই। আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।